570 খ্রিস্টাব্দে আপনার 12 রবিউল আউয়াল শুভে সাদেকের সময় সোমবারের দিন এই জগতের মধ্যে এসেছিলেন। আর জগতের মধ্যে আসার পরে মা আমিনার জীর্ণ কুটির পুরো আলোয় আলোকিত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী যখন জগতের মধ্যে আসলে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে আপনার বসেছিলেন। এমন অবস্থায় দেখছেন যেন ওই কাবা ঘরটা মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে। কত না প্রার্থনা, কত না দোয়া করেছিলেন, আল্লাহর দরবারে বলেছিলেন, আল্লাহ গো আমরা তাওরাত ইনজিল জবুরে পড়েছি তোমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসবে। আর আসার পরে জাহিলিয়াতের যুগটা দূর হয়ে যাবে, মানুষ শান্তি পাইবে। ও আল্লাহ, এত যন্ত্রণা, এত ব্যথা বেদনা, এত আঘাত আমরা সহ্য করতে পারি না। আল্লাহ গো তুমি যত তাড়াতাড়ি পারো আমাদের আখেরি পয়গম্বরকে জগতের মধ্যে পাঠিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আমরা আখেরি পয়গম্বর বলে আমরা অনেকে আখ্যায়িত করি। আমাদের মধ্যে এমন মুসলমান আছে যারা আবার বলে নবী শেষে এসেছিল, শেষে উৎপন্ন হয়েছিল। অনেকে বলে নবী নূরের তৈরি ছিল না। অনেকে বলে নবী ইলমে গায়েব জানে না। হাদিস শরীফের মধ্যে এসেছে আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, यानी सबसे पहले अल्लाह ताबारक ताला नूर को पैदा किया। আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম নূরকে তৈরি করেছিলেন, আর ওই নূর থেকে আমার নবী তৈরি করেছিলেন। আর আমার নবীর নূর থেকে সারা জাহান তৈরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ গো আজকে আসমানের উপরে একটা জল করে নূর জ্বলে, একটা উজ্জ্বল একটা নক্ষত্র জ্বলে, একটা আলো জ্বলে গো আল্লাহ। এই আলোটা আমি অনেক দিন থেকে দেখতে পাই। আল্লাহ গো এই আলোখানা কি? এই আলোখানার মানে মর্তবা কি? আমার আল্লাহ তাবারক তাআলা বলে, ও জিবরাইল শোনো রে, এই আলোখানা কোনো তারা নয়, এই আলোখানা কোনো চন্দ্র নয়, এই আলোখানা কোনো সূর্য নয়। এই আলোটা তুমি যে দেখতে পাও, এই আলোটা হলো আমার নবীর আপনার নূর। এই আলোটা হলো আমার পয়গম্বরের নূর। এই আলোটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো এই নূরখানা কবে থেকে আসমানের উপরে আপনার আরশে আজিমে রাখা রয়েছে। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, ও জিবরাইল শুনে নাও, শুনে নাও, আজকে তোমার জন্ম কতদিন হয়ে যায়? বলে 70,000 বছর জন্ম নেওয়া হয়ে গেছে। আমার আল্লাহ বলে, জিবরাইল তোমার যেই দিন থেকে জন্ম হয়েছে তার 70 বছর আগে থেকে আমার ওই নবীর নূরখানাকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জিবরাইল শুনে নাও, শুনে নাও, আজকে ওই নূরখানাকে তৈরি না করলে আসমান তৈরি করতাম না, নূরখানাকে তৈরি না করলে জমিন তৈরি করতাম না, নূরখানাকে তৈরি না করলে জান্নাত তৈরি করতাম না, নূরখানাকে তৈরি না করলে আমি জাহান্নাম তৈরি করতাম না, নূরখানাকে তৈরি না করলে আমি মানুষ তৈরি করতাম না, জীব জন্তু পশু পাখি তৈরি করতাম না। ওরে জিবরাইল এমনকি আজকে আমার নবীর নূর তৈরি না করলে জিবরাইল তোমাকেও তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জিবরাইল আলাইহিস সালাম এই নূরের যখন প্রশংসা শুনলে, শোনার পরে যেন মহব্বত জেগে উঠলো। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো আজকে এই নূরখানা একবার বুকের মধ্যে আমি নিতে যাই, একবার আমার কলিজার সঙ্গে জড়ায় নিতে যাই। আল্লাহ বলে, জিবরাইল আমার মহিমা বোঝা বড় দায়, যাও যাও যাও, ওই নূরখানা তোমার হাতে দিলাম, যেমনই হাতে দিলে অমনি যেন সিনার মধ্যে লাগালে। লাগার পরে জিবরাইল বলল, আল্লাহ গো এই নূরখানাকে একবার জমিনের মধ্যে
থেকে ঘুরায় নিয়ে আসতে চায়। আল্লাহ বলে জিবরাইল এই নূরখানাকে তুমি কেমন করে জমিনের মধ্যে নিয়ে যাবে? জিবরাইল বলে আল্লাহ গো আমি মাথার উপরে করে নূরখানাকে নিয়ে জমিনের মধ্যে যাব, আর যাওয়ার পরে পরে একবার আনন্দের সহিত ঘুরে আমি আবার আকাশ পথে চলে আসব। আল্লাহ তাবারক তাআলা বলে ও জিবরাইল যাও যাও যাও, তোমার মনে কেন আশা থাকে, তোমার মনে কেন আশা আকাঙ্ক্ষা থাকে? জিবরাইল আলাইহিস সালাম ওই নূরখানাকে লইয়া মাথার উপরে করে জমিনের মধ্যে আসলেন। জমিনের মধ্যে আসার পরে সারা পৃথিবী ভ্রমণ করতে আসেন। এমত অবস্থায় দেখছে যেন একটা জায়গায় এক গোছা বাচ্চা, অনেকগুলা বাচ্চা যেন খেলাধুলা করতে আসে। আর ওই খেলাধুলা জিবরাইল আলাইহিস সালাম যেন দেখতে আরম্ভ করেছে। জিবরাইল যখন আপনার খেলাধুলা আরম্ভ করে খেলাধুলা দেখতে আরম্ভ করেছে, এবার ওই খেলাটা যেন পছন্দ হয়ে গেছে। দেখবেন আমাদেরও বাচ্চারা যখন খেলাধুলা করে গ্রামে গঞ্জে মাঠে বাগানে, তখন আমরা অনেক বড় মানুষ আছি, আমাদেরও খেলাটা পছন্দ হয়ে যায়। কথা বলেন পছন্দ হয় কিনা? হয়, খেলাধুলা পছন্দ হয়ে যায়। জিবরাইলের কিন্তু খেলাধুলা পছন্দ হয়ে যায়। জিবরাইল বলছে বাচ্চারে আজকে তোমাদের সঙ্গে আমাকে কি খেলতে নিবা? বাচ্চারা বলল শোনো গো আজকে তুমি যদি আমাদের সঙ্গে খেলতে যাও, কেন খেলতে নিব না? জিবরাইল আলাইহিস সালাম নূরখানাকে একটা জায়গায় রেখে দিলে, আর দেওয়ার পরে আপনার খেলাধুলা আরম্ভ করলে। খেলতে খেলতে হঠাৎ করে মনে পড়লো আল্লাহ গো আজকে আমার তো বড্ড দেরি হয়ে গেল। সঙ্গে সঙ্গে আকাশ পথে চলে গেল। আকাশ পথে যাওয়ার পরে আমার আল্লাহ বলে জিবরাইল বলো বলো তুমি যে নূরখানাকে লইয়া গেলা ওই নূরখানা কোথায়? তোমার মাথার উপর তো দেখা যায় না, ওই নূরখানা তোমাকে তোমার কাছে তো দেখতে পাই না। জিবরাইল বলে হায় আল্লাহ গো জগতের মধ্যে বাচ্চাদের সঙ্গে খেলতেছিলাম, আর ওই নূরখানাকে একটা জায়গায় রেখেছিলাম। আল্লাহ ওই নূরখানাকে জমিনের মধ্যে রেখে দিয়ে এসেছি। আল্লাহ গো আমি আবার জমিনে যাব, নূরখানাকে আবার নিয়ে আসব। জিবরাইল আলাইহিস সালাম জমিনে গেলেন। যাওয়ার পরে যেই জায়গায় নূরখানা রেখেছিলেন, যেই জায়গায় আলোখানা রেখেছিলেন, ওই জায়গায় দেখছে যেন নূরখানা আর দেখা যায় না। বাচ্চাদের ডাক দিয়ে বললো বাচ্চারা এই জায়গায় একটা নূর আমি রেখে গিয়েছিলাম, ওই নূরখানাকে তোমরা দেখেছো? ওই নূরখানাকে তোমরা নিয়েছ? বাচ্চারা বলল শোনো গো আমরা ওই নূর আলো জ্যোতি দেখি না। সকল বাচ্চারা যখন বলল, একজন 6 বছরের বাচ্চা বলল ও আল্লাহর বান্দা আমি আপনাকে জীবনে কোনোদিন এই এলাকায় দেখি না। বলেন আপনার নাম কি, আপনার পরিচয়টা কি, আপনার ঠিকানাটা কি? আপনার ঠিকানা যদি আমাকে দেন নিশ্চয় আমি আপনাকে নূরখানা দিব, কারণ নূরখানা আমার কাছে আছে। জিবরাইল বলল আল্লাহ আমার পরিচয় যদি দিয়ে দিই এরা তো চমকে যাবে, ঘাবড়ায়া যাবে। আল্লাহ কি করব বলো? আল্লাহ বলে ও জিবরাইল শোনো রে আমি আল্লাহ আমার প্রকাশ আমার মুহাম্মাদের মাধ্যম দিয়ে দিব। অতএব তোমার পরিচয় দিতে কোনো অসুবিধা নাই, তোমার পরিচয়টা দিয়ে দাও। এবার বলল শোনো গো বাচ্চা আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম, আমি হলাম আল্লাহর ফেরেশতা, ঊর্ধ্বগমনে আকাশের দিকে থাকি। অতএব আজকে নূরখানাকে নিয়ে জমিনের মধ্যে এসেছিলাম। বাচ্চা বলল এই নূরখানা কি, জ্যোতিখানা কি, কেন জগতের মধ্যে এনেছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে শোনো এই নূরখানা হলো আখেরি পয়গম্বর, যে জাহিলিয়াতের যুগ দূর করবে, যারা নারীদের যে নারীর আপনার মর্তবা, যে নারীর সম্মান বাড়ায়া দিবে, যারা সম্মান বুঝবে ইজ্জত বুঝবে, যারা ছোট হবে বড়দের সম্মান করবে, যারা বড় হবে তারা ছোটদের স্নেহ করবে। এই শিক্ষা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিবে। এবার ওই বাচ্চা বলল শোনো গো আজকে এই নূরখানা এই জ্যোতিখানা তোমাকে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন কি শর্ত? বলে শর্তটা হলো এই নূরখানার মা আমাকে বানাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলে আল্লাহ একটা বাচ্চা
বাচ্চা আমাকে শর্ত দিয়েছে নূরখানা আমাকে দিলে সে নাকি এই নূরের মা হবে। আল্লাহ বললে তুমি কথা দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বললে যাও তুমি এই বাচ্চা এই নূরের মা হবে। বাচ্চাটি বলল না 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 তোমার কথাই হবে না, জান্নাত হইতে খাতা কলম নিয়ে আসো, সই সিগনেচার করো আর আমার সম্মুখে তুমি ওয়াদা করো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলে একটা খাতা কলম নিয়ে আসলে, নিয়ে আসার পরে সই স্বাক্ষর করলে, সই স্বাক্ষর করার পরে এবার বললেন ঠিক আছে তুমি এই নূরখানার মা হইবা। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে আজকে তুমি আমার পরিচয়টা নিলা, তোমার পরিচয়টা দিলা না, বলো বলো তোমার নামটা কি, তোমার বাড়ি কোথায়, তোমার আব্বা জানের নামটা কি? ওই বাচ্চা বলে শোনো রে জিবরাইল, আমি ছোট্ট বাচ্চা, আমার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আমার বাড়ি হলো মদিনায়, আর আমার নাম হলো আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আপনার অ্যাড্রেসটা ঠিকানাটা নিলেন, নেওয়ার পর আপনার নূরখানাকে লইয়া আসমানের দিকে চলে গেলেন। আল্লাহকে যাইয়া বলে আল্লাহ গো আমি নূরখানা জ্যোতিখানা নিয়ে এসেছি। আল্লাহ তাবারাক তাআলা বলে ও জিবরাইল শোনো রে, আমি আমার নবীকে কার গর্ভে পাঠাইবো, এই জন্য আমি আল্লাহ তোমাকে নূরখানা দিয়ে জগতের মধ্যে পাঠিয়েছিলাম। আমি আল্লাহ এটা বাছাই করার জন্য পাঠিয়েছিলাম। অতএব আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দায়, তোমার মাধ্যম দিয়া মা আমিনার গর্ভ দিয়া আমি নবীকে জগতের মধ্যে মক্কা নগরে পাঠাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার নবীজি আখেরি পয়গম্বর শুধু নয়, কারণ আব্বালেও ছিলেন, আখেরেও ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির মতো জগতের মধ্যে ইসলামের প্রচার ও প্রসার কোন পয়গম্বর করতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আর আমার নবীর মান ও সম্মান যদি কেউ মনে করে ডুবাইয়া দিব, তাকে ধ্বংস করে দিব, যদি মনে করে নবীর মান ইজ্জত নিয়ে আমরা চিনিমিনি খেলব, বেরাদার আজকে কেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। কারণ হইল আমার নবীজির মান, আমার নবীজির সম্মান, আমার নবীজির ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আর আল্লাহ যেহেতু আমার নবীর মান বাড়িয়ে দিয়েছে, জগতের কোন মানুষের ক্ষমতা হবে না আমার নবীজির মান কমায়া দিবে। কারণ হলো ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক হলো আল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দিয়ে দেয় জীবনে কেউ বেইজ্জত করতে পারে না, আর যাকে বেইজ্জত করে দেয় জীবনে তাকে কেউ ইজ্জত দিতে পারে না। ও বেরাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের যুগে 570 খ্রিস্টাব্দে আপনার 12 রবিউল আউয়াল শুভে সাদেকের সময় সোমবারের দিন এই জগতের মধ্যে এসেছিলেন। আর জগতের মধ্যে আসার পরে মা আমিনার জীর্ণ কুটির পুরো আলোয় আলোকিত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী যখন জগতের মধ্যে আসলে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে আপনার বসেছিলেন। এমন অবস্থায় দেখছেন যেন ওই কাবা ঘরটা মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে আল্লাহ গো আজকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এত কষ্ট করে পাথর দিয়ে কাবা ঘর তৈরি করেছে, এত শক্ত করে তৈরি করেছে, তবুও কেন এই কাবা ঘর ওই দিকে ঝুঁকে গেল। এবার এই চিন্তা করতে করতে হঠাৎ করে আব্দুল মুত্তালিব চিন্তা করে আল্লাহ গো আজকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসে গিয়েছে। এই জন্য এসে গিয়েছে বুঝিলাম, কারণ আমিনার বাড়িতে দেখছে আলো জ্বলে, লাইট জ্বলে। যেই বাড়িতে আলো নাই জ্যোতি না ওই বাড়ি উজালা দেখা যায়। আর কাবা যেহেতু মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে, কারণ হইল কাবারও কাবা চলে এসেছে, এই জন্য কাবা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মাঝি পাল তুলে দে আর হেলা করিস না,
ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও মাঝি পাল তুলে দে আর হেলা করিস না ও মাঝি নৌকা ছেড়ে দে আর দেরি করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে জোরে বলেন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জোরে বলেন জিন্দাবাদ মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়ার নবী যার সহায় দয়ার নবী যার সহায় তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও মাঝি পাল তুলে দে ও মাঝি নৌকা ছেড়ে দে আর হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা ও বিরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর থেকে যেন আপনার বার হইয়া গোটে গোটে পায়ে যেন আগাতে লাগলেন মা আমিনার বাড়ির দিকে আমিনার বাড়ির সম্মুখে দেখতে যেন দুইজন মানুষ যেন গলির দরওয়াজায় দাঁড়ায় আছে আব্দুল মুত্তালিব চিন্তা করে আল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমি জানা কেউ নাই তার স্বামী জগতের মধ্যে নাই আজকে আল্লাহ গো এই আমিনার বাড়িতে কোনো লোক নাই জন নাই আজকে আমিনার দরওয়াজার সম্মুখে কেন দুইজন মানুষকে দেখা যায় আল্লাহ গো এরা কারা এদের পরিচয়টা কি আমার তো জানা নাই আব্দুল মুত্তালিব গুটি গুটি পায়ে গেলেন যাওয়ার পরে ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করে শোনো গো আজকে আমিনার বাড়ির দরওয়াজায় তোমরা দাঁড়ায়া আছো কারণটা কি তারা দুইজন বলে আব্দুল মুত্তালিব আজকে আমরা হলাম আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা সিকিউরিটি আমরা হলাম দারোয়ান আমরা জগতের কোনো মানুষ নয় আমরা হলো আল্লাহর ফেরেশতা জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আল্লাহর ফেরেশতারা শোনো আজকে আমার নবীকে কেন পাহারা দিতেছ আজকে আমিনার দরওয়াজার সম্মুখে কেন দাঁড়ায় আছো তারা বলল শোনো গো আজকে আমার নবীজি জগতের মধ্যে এসেছে আজকে থেকে নিয়ে এক সপ্তাহ পর্যন্ত জগতের মানুষ আমার নবীকে দেখবে না আমার নবীজিকে আল্লাহর ফেরেশতারা এক সপ্তাহ ধরে দর্শন করবে এটা আমার আল্লাহর হুকুম আর আল্লাহর ফেরেশতারা যখন দর্শন করবে জগতের মানুষকে প্রবেশ করতে দেওয়া হবে না আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শোনো গো আমারই পোতা আমার ভাই আমার বংশের আলো অতএব আমি দেখতে পাবো না এটা কেমন করে হয় ফেরেশতারা বলল মুত্তালিব তুমি দেখতে পাবে না তুমি 7 দিন পর্যন্ত ওয়েট
করো, অপেক্ষা করো। আব্দুল মুত্তালিব বলল, না, আমার আব্দুল্লাহ এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, অতএব আব্দুল্লাহর চলে যাওয়ার যে যন্ত্রণা, ব্যথা, বেদনা, সেটা আমার বুকে এখনো পর্যন্ত আছে। আমি দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব, কোলে উঠায়া নিব, বুকে জড়ায়া নিব, আমার বুকের ব্যথা বেদনা দূর করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, না, হবে না, যেই হও না কেন 1 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। আব্দুল মুত্তালিব বলল, তা আমি অপেক্ষা করতে পারবো না। জোর করে যখন আমিনার বাড়িতে প্রবেশ করতে যাচ্ছে, কোন রাবী বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় আল্লাহর ফেরেশতারা আঘাত করেছিল। কোন রাবী বলেছেন, না না না, আব্দুল মুত্তালিবের মাথায় হাত বুলায়া দিয়েছিল, আর হাত বুলায়া দেওয়ার কারণে আব্দুল মুত্তালিব অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আর অজ্ঞান হয়ে 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত জমিনের মধ্যে শুয়েছিলেন। আর ওই 7 দিন পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা আমার নবীজিকে দর্শন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে দর্শন করেছিলেন। আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত আল্লাহ যেন সিঁড়ি নামিয়ে দিয়েছিলেন, আর ওই সিঁড়ি দিয়ে ফেরেশতারা নেমে নেমে আমার নবীজিকে দর্শন করেছিলেন। আর পড়েছিলেন, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই ফেরেশতাদের হাতে আপনার একটা পতাকা ছিল, যেই পতাকাটা হলো ইসলামিক পতাকা। আজকে ওই পতাকাটা আমরা 12 রবিউল আউয়ালে উড়াই, ওই পতাকাটা আমরা 12 রবিউল আউয়ালে নিয়ে ঘুরি। আজকে অনেকেই বলে 12 রবিউল আউয়াল উদযাপন করা যাবে না, 12 রবিউল আউয়াল মানা যাবে না, 12 রবিউল আউয়ালে পতাকা আপনার নিয়ে ঘোরা যাবে না। আমি তাদেরকে বলবো, শোনো গো, আজকে এই 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল আমরা জগতের মানুষ তো দূরের কথা, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত মানিয়েছে। আসমান থেকে জমিন পর্যন্ত আমার আমিনার বাড়িতে এসেছে, আর আমার নবীর শানে তারাও নারা লাগিয়েছে। ও বাবা যে, আজকে ওই পতাকাটা দুনিয়ার কোন মানুষের দেওয়া না, ওই পতাকাটা আমার আল্লাহ দিয়েছে, মা আমিনার বাড়িতে আপনার গেড়ে দিয়েছে। আর ওই মা আমিনার বাড়িতে পতাকাটা যেই দিন থেকে এসেছে, সেই দিন থেকে ইসলামিক পতাকা হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাবা যে ভাইরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানো, আমরা 12 রবিউল আউয়াল মানবো। কারণ হইল সেই দিনের মতো খুশি জগতে আর কিছু আপনার থাকে না। কারণ নবী হলেন শাফাতের কান্ডারি, নবী হলেন আমাদের জামিনদারি। অতএব নবীজির জন্ম দিবস আমরা পালন করব, কোন ইহুদি নাসারার কথায় আমরা কান দিব না। জোরে বলেন ইনশাআল্লাহ। ও বাবা যে ভাইরা, এবার 1 সপ্তাহ পরে যখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার মা আমিনার বাড়িতে প্রবেশ করলেন, মা আমিনা বলে, আব্বা গো, এতদিন পর্যন্ত আপনি কোথায় ছিলেন? এতদিন পর্যন্ত আপনার পোতাকে আপনি কেন দেখতে আসেন না? আব্দুল মুত্তালিব বলে, মা আমিনা রে, আমি এসেছিলাম দেখতে, কিন্তু ফেরেশতারা আমাকে অজ্ঞান করে জমিনের মধ্যে শোয়া রেখেছিল। ওই আমিনা, আমি এসেছিলাম ঠিকই, কিন্তু 1 সপ্তাহ আমার পোতাকে দেখতে পাই না। আমিনা, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে আমার পোতা মুহাম্মদকে আমার কোলে উঠায় দাও। আমি একবার বুকের মধ্যে জড়ায় ধরে আমি আব্দুল্লাহর ব্যথা বেদনা ভুলে যেতে চাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে আব্দুল মুত্তালিবের কোলে উঠায় দিলা। আব্দুল মুত্তালিব যেন বুকের মধ্যে জড়ায় ধরলেন, আর 2 চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আজকে আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি আপনার নিকটতম জায়গায় ডেকে নিয়ে যান। ও আল্লাহ, আজকে আমার পোতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছে। আজকে তাকে কোলে নেওয়ার পরে আজকে আমার বুকের ব্যথা বেদনা যন্ত্রণা সব কিছু যেন দূর হয়ে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে নিয়ে যান। আপনার 2 নয়নের দিকে, আপনার 2 চোখ দিয়া যেন বাবা আপনার